আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2027 কি অবস্থা সবার? আশা করছি খুব ভালো আছো। টেক কোয়েশ্চেনের আরো একটি নতুন ফর্মে তোমাদের সবাইকে স্বাগতম। যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি এখনই গিয়ে ইংলিশ উইথ রিফন ফেসবুক পেজ থেকে ক্লাসগুলো করে আসো, তাহলে এই ক্লাসটি তোমার জন্য খুবই ইজি হবে। আজকে আমরা একটা নিয়ম নিয়ে কথা বলবো, সেটা খুবই সুপার ইন্টারেস্টিং তোমার জন্য। তুমি যদি রুলসটা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তুমি আশা করা যায় তুমি এসএসসি পরীক্ষাতে 1 মার্কস তুমি কমন পাবা। দেখো রুলসটা কি। মেইন স্টেটমেন্টে যদি তুমি এভরিওয়ান, এনিওয়ান, নান অথবা সামওয়ান পাও, কি পাও? তুমি যদি দেখো যে মেইন স্টেটমেন্টে সাবজেক্ট পজিশন এভরিওয়ান আছে, এনিওয়ান, নান অথবা তোমার সামওয়ান, যে কোনো একটা যদি থাকে সাবজেক্ট পজিশনে, তখন তুমি কি করবা? ট্যাগ অংশে তোমাকে প্রোনাউন হিসেবে তুমি যে ট্যাগ অংশে যে প্রোনাউনটা বসাবা সেটা তোমাকে দেই বসাইতে হবে। কেমন? কি বসাবো তুমি? দেই বসাবা। তারপর তুমি যে ভার্বটা নিবা ওটা তোমাকে অবশ্যই প্লুরাল ভার্ব নিতে হবে। ভার্বটা অবশ্যই বহুবচন হতে হবে। শর্টকাটটা দেখো। শর্টকাটটা কি? মানে এটা তুমি যখন দেখবে যে সাবজেক্ট পজিশনে ওয়ান রিলেটেড টু ওয়ান যুক্ত কোনো শব্দ আছে সাবজেক্ট পজিশনে, হ্যাঁ, যে এগুলো আর কি, এভরিওয়ান, এনিওয়ান, নান অথবা সামওয়ান, ওয়ান দেখলে তুমি কি করবা? প্রোনাউনটা তুমি দেই বসাই দিবা। এরপর কি করবা তুমি? এর সাথে যে ভার্বটা তুমি নিবা, ভার্বটা তোমাকে অবশ্যই প্লুরাল ভার্ব নিতে হবে। তুমি দেখবে যে এখানে ইজ আছে, ওয়াজ আছে, হ্যাজ আছে, তোমাকে কি করতে হবে? যদি ইজ থাকে তাহলে তুমি সেখানে আর দিবা, যদি ওয়াজ থাকে তাহলে তুমি ওইখানে ওয়ার দিবা, যদি হ্যাজ থাকে তাহলে তুমি অবশ্যই তোমাকে কি দিতে হবে? হ্যাভ দিতে হবে। দেখো উদাহরণটা, এভরিওয়ান ইজ হ্যাপি। এই যে এভরিওয়ান পেয়ে গেলাম, এভরিওয়ান এর সাথে ভার্ব হচ্ছে ইজ, সিঙ্গুলার একটা ভার্ব দেওয়া আছে। তো আমরা তো বলেছিলাম এভরিওয়ান যুক্ত শব্দ যদি আমরা পাই, এই যে এভরিওয়ান যুক্ত শব্দ পাইলাম, তাহলে প্রোনাউনটা আমাদেরকে কি দিতে হবে? দেই দিতে হবে। বসাই দিলাম দেই। তো এখানে তো ইজ আছে, কি বললাম, যদি ইজ থাকে তুমি কি বসাবা? আর বসাই দিবা। তাহলে এই যে উত্তর হচ্ছে আর। যেহেতু এটা অ্যাফার্মেটিভ ফর্ম এই জন্য এটাকে নেগেটিভ করে ফেলতে হবে, উত্তর হবে আর এন্ড দেই। ক্লিয়ার?